নিজের বাবার পরিচয় জানতে পেরে চমকে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল তার মায়ের কাছে একটা আবদার করে, বারবার করে জিজ্ঞেস করে তার বাবার পরিচয়টা ঠিক কী, কী নাম তার বাবার। এরপরে জিজ্ঞেস করে তার বাবা কোথায় থাকে। এরপরে পারুলের মা গায়ত্রী দেবী বলে, পারুল, পুরনো কথা টেনে আনার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই, এসব কথা না শোনাই ভালো। কিন্তু পারুল বলে, কেন শুনবো না বলো তো, কেন শুনবো না? শুনতে তো হবেই। দেখো মা, আমার তো আমার বাবাকে সেটা জানার সম্পূর্ণ অধিকার আছে, তাই না? তুমি যদি আমাকে সেটা না বলো তাহলে কি করেই বা হবে? ঠিক সেই মুহূর্তেই তখনই গায়ত্রী দেবী বলে, সে আমাকে ঠকিয়েছে, তার পরিচয় জানতে চেয়ে কী করবি বলতো? সে একজন কাপুরুষ। আর এসব শোনার পরেই পারুল একটু অবাক হয়ে যায় আর বলে, কি বলছো কি? বাবা ঠকিয়েছে তোমাকে? কেন, কিসের জন্য? দেখো মা, এখনও সময় আছে, পুরোটা খুলে বলো আমাকে। আমি জানতে চাই কেন সে তোমাকে ঠকিয়েছিল, কেন তাহলে সে তোমাকে বিয়ে করেছিল। এরপরেই ঘটনাটা কিছুটা আগে থেকে গেলে দেখা যাবে শিরিনের মম দেখা যায় শিরিনের বাবার অফিসে কাজ করত। আর সেখান থেকেই একটা সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেটা পুরোটাই মিথ্যে সম্পর্ক, যেখানে শিরিনের মায়ের ভালো লাগতো পারুলের বাবাকে। এরপরেই রীতিমতো একটা নাটক করে গায়ত্রীকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল শিরিনের মম। আর তারপর থেকেই গায়ত্রী দেবী নিজেকে সরিয়ে নিয়েছে পারুলের বাবার থেকে। কিন্তু সে এখনও বিশ্বাস করে পারুলের বাবা তাকে ঠকিয়েছে, কিন্তু ঘটনাটা যে ছিল পুরোটাই উল্টো। শিরিনের মা ইচ্ছে করে এই কাজটা করেছিল সেটা জানেই না গায়ত্রী দেবী। এরপর বলে, পারুল, এখন এসব কথা শুনে কোনো লাভ নেই। এদিকে রায়ান বলে দেয় যে পারুল মা হতে চলেছে, পারুলের ঘরে একটা ছোট্ট সন্তান আসছে। আর এটা শোনার পরে গায়ত্রী দেবী তো খুব খুশি হয়ে গেছে, বলে যে আমি চাই তোর সন্তান যেন খুব ভালো মানুষ হয়, সে যেন অনেক বড় মনের মানুষ হতে পারে। এর মাঝখানেই রায়ান বুঝতে পারে হয়তো পুলিশরা আসছে গায়ত্রী দেবীকে খুঁজতে। তাই জন্যই পারুলকে বলে, পারুল, আমার মনে হচ্ছে পুলিশরা এখানে চলে এসেছে। পুলিশ যদি এখানে আসে বুঝতে পারছিস কি হবে? পারুল বলে, রায়ান তুই চুপ কর, এখন আমি আমার বাবার নাম শুনে তারপরে এখান থেকে যাব। এরপর বারবার করে সে একই কথা জিজ্ঞেস করতে থাকে, কি নাম তার বাবার। কিন্তু গায়ত্রী দেবী একটা কথাই বলে যে ও একটা কাপুরুষ, এটাই হচ্ছে ওর পরিচয়। এর মাঝখানেই পুলিশ এসে এমনভাবে গুলি করে গায়ত্রী দেবীকে যে গায়ত্রী দেবী পুরোপুরি কুপোকাত হয়ে যায়। তারপরেই পারুলকে দেখানোর চেষ্টা করে যে একটা সুড়ঙ্গ আছে আর সেখান থেকে পালিয়ে যাওয়ার রাস্তা আছে। এরপর পারুল, রায়ান দুজন মিলে গায়ত্রী দেবীকে ধরে ধরে বাইরে বার করার চেষ্টা করছে। অন্যদিকে পুলিশ হন্যে হয়ে খুঁজতে থাকে। যখনই পারুলরা বেরিয়ে গেছে তখনই ঘরের মধ্যে ঢুকে পড়ে আর বলে যে এরা তো পালিয়ে গেছে, কি হবে? পারুল তখন ভাবে যেভাবেই হোক না কেন মাকে এখান থেকে বাঁচাতেই হবে। এর মাঝখানে পুলিশরা ফোন করে শিরিনের মমকে আর বলে এরা তো পালিয়ে গেছে। শুনে তো শিরিনের মম একেবারেই চমকে যায় আর বলে, এটা কি করে সম্ভব? কেন আপনারা একটু আগে গেলেন না বলুন তো? শিরিন তো খুবই ভয় পেয়ে গেছে আর বলে, কি হবে মম? এরপর যদি পারুল সত্যিটা জেনে যায় তাহলে যে সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু শিরিনের মম বলে, কিচ্ছু শেষ হবে না বেটা, আমি আছি তো, যেভাবেই হোক পুরো বিষয়টা ম্যানেজ করার চেষ্টা আমি ঠিক চালিয়ে যাব, তুমি এসব নিয়ে একদম ভেবো না। শিরিনের মম চেষ্টা করে যাচ্ছে যাতে পারুল তার বাবার পরিচয়টা না জানে। এদিকে গায়ত্রী দেবী তো রীতিমতো অসুস্থ, খুবই অবস্থা খারাপ। রায়ান তখন বলে, পারুল, তুই কি করবি বলতো? তুই যে সিদ্ধান্তটা নিয়েছিস সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। কিন্তু পারুল বলে, কোনো গন্ডগোল হবে না, যেভাবে পারি আমি আমার মাকে সেভ করব। এরপর আর কোনো অপশান না পেয়ে ফোন করছে শিরিনের বাবাকে। আর এই শিরিনের বাবাই যে পারুলের নিজের বাবা, পারুল এখনও সেটা জানে না। পারুল বলে, কাকু, আমি খুব বিপদে পড়েছি, আমি আমার মাকে বাঁচাতে চাই, আপনার হেল্প লাগবে। পুরো বিষয়টা খুলে বলে পারুল তার বাবাকে, কিন্তু বাবাকে কাকু বলে ডাকতে থাকে পারুল আর বলে, যেভাবেই হোক না কেন আপনি পারেন মাকে বাঁচাতে। তখনই শিরিনের বাবা বলে, পারুল, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করছি, তুমি যেভাবেই হোক হেলিপ্যাডের এখানে তোমার মাকে নিয়ে আসার চেষ্টা করো। পারুল ভাবে নিয়ে তো যেতেই হবে, আসলেই বারবার করে
শিরিনের বলা কথাটাই পারুল খুব মনের মধ্যে রেখে দিয়েছে। শিরিন বলেছিল, তোর জীবনে সব থাকলেও তুই তোর বাবা মার পরিচয় জানিস না, তাই আর বেশি কথা বলিস না। তাই পারুল চেষ্টা করছে যেভাবেই হোক তার বাবার নাম জেনে তবেই ছাড়বে। কিন্তু বাবার যে চরিত্র ভালো না সেটা শুনে পারুল কিছুটা চমকেই যায়। তবে শিরিনের বাবাই যে হচ্ছে তার নিজের বাবা সেটা কি জানতে পারবে পারুল? আর এর মাঝখানেই গায়ত্রী দেবী তো রীতিমতো কুপোকাত হয়ে গেছে। পুলিশগুলো যেভাবে গুলি চালিয়েছে তাতে গায়ত্রী দেবী একেবারে আহত হন। আর তখন অন্যদিকে রায়ান বলে, পারুল তুই যেটা করছিস সেটা ঠিক হচ্ছে তো? পারুল বলে, এখন আমার আর কিচ্ছু মাথায় আসছে না, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে সময় খুব কম আছে। মাকে সুস্থ করতেই হবে রায়ান, মা যেন কোনোভাবেই অসুস্থ না হয়ে পড়ে, আমি সেটাই দেখতে চাই। এর মাঝখানে তাড়াহুড়ো করে গাড়ি চলে এসেছে আর গাড়িতে করেই নিয়ে যাবে বলে ঠিক করেছে শিরিনের বাবা। আর শিরিনের বাবাকে গাড়ির মধ্যে দেখেই কিন্তু অবাক হয়ে যাচ্ছে গায়ত্রী দেবী। গায়ত্রী দেবী বুঝতে পারে সে তার বরের গাড়িতেই উঠেছে।